আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আমরা গতকাল গিয়েছিলাম ডিসি পার্ক চট্টগ্রামে। এই যে সবার সুবিধার্থে প্রথমেই ইটা দিয়ে শুরু করলাম যাতে সবাই দেখার সুবিধা হয় কি কি আছে। আচ্ছা, যাই হোক, এখন আসি মূল পর্বে। এই যে আমরা বাসায় থেকে সিএনজি করে চলে আসলাম চট্টগ্রাম ফ্লাওয়ার ফেস্ট। এটাই হলো প্রবেশদ্বার। প্রথমেই মানে যে আগে ফুলের সঙ্গে একটু ফটোশ্যুট করলাম। আসলে এখানে সৌন্দর্য দেখতে আসা, সাথে ওইটা ধরে রাখার জন্যই মানুষ মূলত আসে। আমরাও তার বাইরে নয়, তাই গেলাম। এই যে এখানে এইগুলা ছিল, ধরার চেষ্টা করলাম যদি কারো কোনো উপকারে আসে। এই যে ওহিমনি আর ওহিমনির পাপ্পা টিকিট কাটতে গিয়েছিল। পার পার্সন 50 টাকা করে। 3 বছরের উপরে বাচ্চাদের টিকিট লাগবে। তথ্য জানিয়ে দিলাম। এই ভিডিওতে আমি আরও চেষ্টা করব মানে ছোটোখাটো কিছু তথ্য দিতে, কারণ হলো যে এই এরিয়াটা এতটা বড়, আপনি মানে অনেকটাই বড়। একটা রাউন্ড দিতে মানে অবস্থা খারাপ হয়ে যাবে। সেই জন্য মানে কোথায় কি আছে টুকটাক মানে প্রয়োজনীয়, যেমন আপনার মানে বাহিরে ঘুরতে গেলে মানুষের ওয়াশরুমটা আগে প্রয়োজন হয়। এই যে ওহিমনি আর ওহিমনিকে মানে ছোট বাচ্চারা কোথাও গেলে যেটা হয় আর কি, এরা তো আর ওই ফুলের সৌন্দর্য আনন্দ এগুলো বোঝে না, জাস্ট খেলনা দেখে পাগল হয়ে গেছে। আমি খেলবো খেলবো খেলবো, মানে সে আর কোথাও নড়তেই দিচ্ছে না আমাদের। কি আর করা, বাচ্চা বলে কথা, আমরা তো আর করতে পারবো না। পরে উঠায় দিলাম যে নাও তুমি খেলা করো। এখানে বাচ্চাদের 50 টাকা করে, বেশ কয়েকটা রাইড আছে, প্রত্যেকটা রাইডে 50 টাকা করে টিকিট, যেটা দেখলাম আর কি। এই যে ওই রাইডগুলার পাশেই আপনার নামাজের ঘর, মসজিদ করেছে। তো কেউ যদি যায়, হয়তো মুরব্বি আছে সঙ্গে, বা প্রত্যেকটা মানুষে তো ইবাদত করে। যদি হয় আপনার গেটটাতে ঢুকে হাতের বাম সাইডে কিছুটা গেলেই দেখবেন খেলাধুলার জায়গা, সেই সঙ্গে আপনার এই মানে রাইডগুলো আছে যে তার সাথে একদম নামাজের মসজিদ করেছে, এবং পাশেই ওয়াশরুম আছে। সুবিধা এই যে ফুলের সৌন্দর্য ভাই, মানে কৃত্রিম আর যতই লাগানো ফুল থাকে, আমার কাছে তো গ্রামের মানুষ যেহেতু গ্রামটাকে টানে। এই দিক দিয়ে এত সুন্দর কলমি শাকের ফুল হয়েছিল, মানে দেখলে একদম চোখ জুড়িয়ে যাচ্ছিল, একদম গ্রামীণ একটা পরিবেশ পাচ্ছিলাম। এই যে পুরা এরিয়াটা আমি একটু নেওয়ার চেষ্টা করেছি, মানে এতটা বড় ক্যামেরাও ভিউ হচ্ছে না, এতটা বড় এরিয়া। তো বুঝেন এই পুরা এরিয়াটা একটা রাউন্ড দিতে কি অবস্থা হতে পারে। আর যারা এখানে ঘুরতে যাবেন চেষ্টা করবেন একটু সকাল সকাল যেতে। আমরা কিন্তু 3টার দিকে গিয়েছিলাম, তারপরে আমাদের পুরো রাউন্ড দিতে রাত হয়ে গিয়েছিল। এজন্য মানে যারাই যান ঘোরেন চেষ্টা করবেন যেন একটু মানে সকাল সকাল যে মন খুলে ঘুরতে পারেন। যদিও আমার কাছে রাতটাও ভালো লেগেছে, কারণ রাতে চারিদিকে লাইটিং টাইটিং হয়,
মানে ওইটার একটা আলাদা সৌন্দর্য বলা যায়। আমার কাছে ভালো লেগেছে। আর আমার কাছে না, আমার মনে হয় যে বেশিরভাগ মানুষের কাছেই আপনার এই লাইটিংয়ের আলোগুলো ভালো লাগে, সুন্দর গুছানো সাজানো, সেই সঙ্গে এত ফুলের মধ্যে লাইটিং যখন হয় তখন অসাধারণ লাগে। মানে আমার মনে হয় এটা প্রতিটা মানুষেরই ভালো লাগে। আর আসলে আমার যেটা মনে হয় এসব জায়গা যাই যারা শৌখিন, মনের দিক থেকে শৌখিন, তারাই মূলত যায়, কাজে তাদের কাছে এগুলো ভালো লাগবে এটাই স্বাভাবিক। এই যে পুকুরটাকে সাজিয়েছে কিন্তু আমার কাছে খুব ভালো লাগলো, মানে সাধারণ সিম্পল, এত বেশি কিছু না, তারপরেও ভালো লাগলো। এই যে এত সময় আমরা আসলাম ফুলের রাজ্যে, আসলে মানে মূলত গেটে যে প্রবেশ করবেন সেখানে কিন্তু এত ফুলের সমাহার পাবেন না। ফুল ওই পাশটা মানে পাবেন হালকা পাতলা কিছু, মূলত আপনি যখন লেকের এই পাশে চলে আসবেন, লেক বা পুকুর বা যেটাই বলেন না কেন, ওটার এ পাশে চলে আসবেন, সোজা অপোজিটে চলে আসবেন, তখন দেখবেন যে আসলে এই ফুলের সমাহারগুলো কিন্তু মূলত এই পাশে করেছে ওনারা। অসাধারণ কালেকশন ছিল, কিন্তু এবার আমি ওই টিউলিপ জাতীয় ফুলগুলো মিস করলাম, তারপরে লিলি এগুলো আমি দেখলাম না, মানে আমি মিস করলাম না কি, কতবার এইগুলা খুব ভালো লেগেছিল, কিন্তু এবার এগুলা দেখতে পেলাম না। এত ভালো লেগেছে জায়গাটা। আমি কিন্তু গত বছরও গিয়েছিলাম। আসলে মানে এই জায়গাগুলো হয় কি, ফুল তো ফুল, সৌন্দর্য তো সৌন্দর্য, মানে এটা তো দেখে এমন না যে আজকে দেখলাম বাস আর দেখতে ইচ্ছা করে না, এরকম না। তো আমার কাছেও এইরকমই মনে হয়েছে, এই জন্যই মূলত যাওয়া। যতবারই যাই না কেন ততবারই ভালো লাগে, আসলে চোখের ভালো লাগা বা চোখ জোড়ানো ভালো লাগা যেটা বলে সেটা। তবে গতবারের থেকে এবার এরিয়াটা বড় হয়েছে। আসলে গতকালই এদের উদ্বোধনী ছিল, এখনও কিন্তু এরা পুরোপুরি মানে গুছিয়ে উঠতে পারেনি, এখনও দেখলাম অনেক জায়গায় কাজ চলছে। তারপরেও যতটা করেছে আলহামদুলিল্লাহ অনেকটা সুন্দর। এখনও দোকানপাটগুলো ওরকম মানে হয়ে ওঠেনি। আরও কিছুদিন গেলে হয়তো আরও খুব সুন্দর হয়ে উঠবে জিনিসগুলো, এরকম। সবার কাছে আমি কিন্তু মানে আমার ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে, এটার জন্য মানে সরি বলে নিচ্ছি। আসলে এত বড় এরিয়া আর এত ছোট ভিডিওতে এটা কাভার করা সম্ভব না। তারপরেও তা আমি একদম মানে তেমন কিছু করি নাই বললে চলে, মানে যে মেইন যেটা একটু ভালো লেগেছে এগুলোই করার চেষ্টা করেছি। মানে আপনারা যারা যাবেন বা যারা গিয়েছেন তারা অবশ্যই বিষয়টা বুঝতে পারবেন যে আসলে এত বড় এরিয়ার আর এত সৌন্দর্য, এত ছোট, মানে তখন মনে হবে যে না আসলেই তো এত ছোট ভিডিওতে কিভাবে করা সম্ভব হয়েছে, মানে কোনটা রেখে কোনটা দিব কোনটা কাটবো এটা বুঝে উঠতে পারছি না। আচ্ছা, এইটা আমার কাছে এটা কিন্তু একটা পাতাবাহার গাছ, কিন্তু এতটা সুন্দর ফুল, এটা আমি এই কারণে আবার গিয়ে ধরেছি, আমার বাসার মানে আমার অ্যাপার্টমেন্টের নিচেও এই গাছটা লাগিয়েছে। আমি প্রথমে দেখে ভেবেছিলাম এটা বোধহয় ফুল, মা পরে যেয়ে দেখি না এটা তো পাতা, লাল উপরের পাতাগুলো এত সুন্দর করে হয় যেন ওইটাই ফুলের মতো মনে হয়। আচ্ছা, আমি কিন্তু এখানে এত ফুল দেখেছি, কিন্তু আসলে কোনটা কি ফুল আমি কিন্তু এত ফুলের নামও জানি না। যারা দেখছেন কে কয়টার নাম বলতে পারবেন একটু বলবেন প্লিজ। ইভেন আমি তো গেটে ঢোকার সময় যে ওইটা সূর্যমুখী, আমি এটা নিয়েও কনফিউজড ছিলাম যে ওটা আসলে কি সূর্যমুখী, তাহলে এত ছোটো কেন, এটার চিন্তা করতেছিলাম। এই যে কোথাও ঘুরতে যাবে খানা দানা হবে না, এটা কি হইতে পারে? খাই দাই শুরু করে দিয়েছে। খাবারগুলো ভালো ছিল, আমরা এখান থেকে নিয়েছিলাম আপনার চিকেন চাপ নিয়েছিলাম, পরোটা নিয়েছিলাম। তো যাই হোক,
চিকেন চাপ পরোটা এদের আবার খুব পছন্দ, আর আমি আবার নিয়েছিলাম মিট বক্সটা ভালো ছিল। প্রথমে আমার মানে একটু খারাপ লেগেছিল যে কী রে, ওনারা যেটা দেখাচ্ছে সেটা দেখাচ্ছে অনেক বড় ওভারলোডেড প্যাকেট। আর তো আমি ওনাদের বললাম যে কেন দেখাচ্ছেন এটা, দিচ্ছেন কেন অনেকটা খালি করে। তো বলতেছে না আপু এটা তো শোয়ে এর জন্য বেশি। তো প্রথমে একটু মন খারাপ হলেও পরে খেতে যেয়ে দেখি যে না, এদের কিন্তু কোয়ান্টিটিটা অনেকটা পরিমাণে ছিল, মানে যথেষ্ট পরিমাণে একটা মানুষের জন্য। এই যে দেখতেই পাচ্ছেন, আসলাম দিনের বেলা, হয়ে গেল রাত ঘুরতে ঘুরতে। এখন মানে বিদায় বেলা, আমি বের হয়ে যাব, কারণ অনেকটা সময় ঘুরেছি, হাত পা পুরা ব্যথা হয়ে গেছে। কিন্তু কি আর কর, ওই যে কথা আছে না, শখ বলে কথা। আচ্ছা যাই হোক, আর একটা কথা বলি, মানে এখানে আমি একটা জিনিস নিয়ে খুবই আপসেট। এখানে মানে যেমন ভালো জিনিসের সাথে মন্দ জিনিস যোগ হয়, এটাও তার বাইরে না। গাড়ি নিয়ে খুব আপসেট সিন্ডিকেট।